এই যে শিবলিঙ্গটি দেখছেন এটির ভিতরে সমাহিত আছেন একজন মহিলা। শুধু তাই নয়, আজও এই শিবলিঙ্গের মধ্যে সেই মহিলার চুলের বেনি স্পষ্টভাবে দেখা যায়। এটি হলো গুজরাটের সোমনাথে অবস্থিত বেনেশ্বর মহাদেব মন্দির। লোককথা অনুযায়ী আজ থেকে প্রায় 1000 বছর আগে এই স্থানে বেনু নামের একটি মেয়ে থাকতো, যে মহাদেবের অনেক বড় ভক্ত ছিল। ওই সময় মাহমুদ গজনী যখন সোমনাথে আক্রমণ করেছিল তখন তাদের নজর বেনুর ওপর পড়ে। বেনু নিজের সম্মান বাঁচানোর জন্য ভোলে বাবার এই মন্দিরে আশ্রয় নিয়েছিল এবং মহাদেবের কাছে প্রার্থনা করেছিল নিজেকে বাঁচানোর জন্য। তখনই ঘটেছিল এক অবিশ্বাস্য চমৎকার। শিবলিঙ্গটি দুভাগে ভাগ হয়ে যায় এবং বেনুকে ভগবান শিব নিজের মধ্যে সমাহিত করে নেন। তখন ওনার চুলের বেনি শিবলিঙ্গের বাইরে থেকে যায়। এটা দেখে যখন মাহমুদ গজনী ও তার সেনারা শিবলিঙ্গটি ভাঙতে আসে তখন এই শিবলিঙ্গ থেকে কোটি কোটি মৌমাছি বেরিয়ে সবাইকে খুব বাজেভাবে কামড়ায় ও তাড়িয়ে দেয়। তাই সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির ধ্বংস করা সত্ত্বেও মাহমুদ গজনী এই মন্দিরের এক ফোঁটাও ক্ষতি করতে পারেনি। পরে বেনুর নাম অনুসারে এই মন্দিরের নাম বেনেশ্বর মহাদেব মন্দির রাখা হয়। আজও এই শিবলিঙ্গে চুলের বেনির দাগ স্পষ্টভাবে দেখা যায়। তবে শিব পুরাণ অনুযায়ী এই স্থানে বাস করত বেনাসুর নামের এক অসুর। সে খুবই অত্যাচারী ছিল। তাকে ভগবান শিব স্বয়ং এসে বধ করেছিলেন, আর সেই বধ করা স্থানে এই শিবলিঙ্গটি একা একাই প্রকট হয়েছিল। বেনাসুরকে বধ করার জন্য এই শিবলিঙ্গের নাম হয় বেনেশ্বর মহাদেব। তবে মান্যতা যাই থাকুক, সোমনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন করার জন্য সর্বপ্রথম এই বেনেশ্বর মহাদেবের দর্শন করতেই হয়। তবে এই জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ বলে মনে করা হয়। তাহলে গুজরাট গেলে বেনেশ্বর মহাদেবের দর্শন অবশ্যই করে আসবেন।